আসামের নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি বাংলায় দিলাম, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসবে। প্রশ্ন নম্বর ১। আসামের সবচেয়ে বড় নদী কোনটি? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ২। আসামের দ্বিতীয় প্রধান নদী কোনটি? উত্তর: বরাক। প্রশ্ন নম্বর ৩। ব্রহ্মপুত্র নদ কোন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে? উত্তর: চেমাউংদং হিমবাহ, তিব্বত। প্রশ্ন নম্বর ৪। বরাক নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর: মণিপুর। প্রশ্ন নম্বর ৫। বরাক নদীর দুইটি প্রধান শাখা নদীর নাম কি? উত্তর: সুরমা ও কুশিয়ারা। প্রশ্ন নম্বর ৬। আসামের কোন নদীকে সাদিয়া নদী বলা হয়? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৭। কোন নদীকে লোহিত সাগর, রেড রিভার, বলা হয়? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৮। ব্রহ্মপুত্র নদ আসামের কোন জেলায় প্রথম প্রবেশ করে? উত্তর: তিনসুকিয়া। প্রশ্ন নম্বর ৯। বরাক নদী আসামের কোন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর: বরাক উপত্যকা, দক্ষিণ আসাম। প্রশ্ন নম্বর ১০। কপিলী নদী কোন নদীর উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১১। মানস নদী কোন নদীর উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১২। জিয়াভরালী নদী কার উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১৩। দিহিং নদী কোন নদীর উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১৪। সুবানসিরি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর: অরুণাচল প্রদেশ। প্রশ্ন নম্বর ১৫। সুবানসিরি নদী কার উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১৬। দিবাং নদী কোন নদীর উপনদী? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১৭। লোহিত নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর: অরুণাচল প্রদেশ। প্রশ্ন নম্বর ১৮। ভোগদী নদী কোন জেলায় প্রবাহিত? উত্তর: যোরহাট। প্রশ্ন নম্বর ১৯। কপিলী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর: মেঘালয়। প্রশ্ন নম্বর ২০। ভোরশোলা নদী কোন নদীর শাখা? উত্তর: বরাক। প্রশ্ন নম্বর ২১। মাজুলী দ্বীপ কোন নদীর মধ্যে অবস্থিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ২২। বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? উত্তর: মাজুলী। প্রশ্ন নম্বর ২৩। উমানন্দ দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ২৪। উমানন্দ দ্বীপের আরেক নাম কি? উত্তর: পিকক আইল্যান্ড। প্রশ্ন নম্বর ২৫। মাজুলী দ্বীপ কোন দুই নদীর শাখার মধ্যে তৈরি হয়েছে? উত্তর: সুবানসিরি ও ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ২৬। গৌহাটি শহরের পাশে কোন নদী প্রবাহিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ২৭। শিলচর শহরের পাশে কোন নদী প্রবাহিত? উত্তর: বরাক। প্রশ্ন নম্বর ২৮। তেজপুর শহরের পাশে কোন নদী প্রবাহিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ২৯। ডিব্রুগড় শহরের পাশে কোন নদী প্রবাহিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৩০। নগাঁও শহরের পাশে কোন নদী প্রবাহিত? উত্তর: কলং। প্রশ্ন নম্বর ৩১। ব্রহ্মপুত্র নদকে আসামে আর কি নামে ডাকা হয়? উত্তর: লুইত। প্রশ্ন নম্বর ৩২। লুইতর পার্রি ঘাটি বইটি কার লেখা? উত্তর: বীরেন্দ্রকুমার ভট্টাচার্য। প্রশ্ন নম্বর ৩৩। লুইত নদী কোন ভাষায় বেশি উল্লেখ পাওয়া যায়? উত্তর: আসামিয়া সাহিত্য। প্রশ্ন নম্বর ৩৪। মাজুলী দ্বীপকে কেন সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়?
উত্তর শ্রীমন্ত শঙ্করদেব প্রতিষ্ঠিত বৈষ্ণব মঠ ও নামঘর থাকার জন্য। প্রশ্ন নম্বর ৩৫। বরাক উপত্যকার সাংস্কৃতিক কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর বরাক। প্রশ্ন নম্বর ৩৬। দিহিং নদী আসামের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর ডিব্রুগড় ও তিনসুকিয়া। প্রশ্ন নম্বর ৩৭। দিবাং নদী আসামের কোন জেলায় প্রবেশ করে? উত্তর দিহাং উপত্যকা, তিনসুকিয়া অঞ্চল। প্রশ্ন নম্বর ৩৮। লোহিত নদী আসামের কোন জেলায় প্রবাহিত? উত্তর তিনসুকিয়া। প্রশ্ন নম্বর ৩৯। কলং নদী কোন নদীর শাখা নদী? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৪০। কলং নদী আসামের কোন জেলায় প্রবাহিত? উত্তর নগাঁও। প্রশ্ন নম্বর ৪১। মরিগাঁও জেলার প্রধান নদী কোনটি? উত্তর কলং। প্রশ্ন নম্বর ৪২। গোলাঘাট জেলার প্রধান নদী কোনটি? উত্তর দিহিং। প্রশ্ন নম্বর ৪৩। ধেমাজি জেলার প্রধান নদী কোনটি? উত্তর সুবানসিরি। প্রশ্ন নম্বর ৪৪। সুবানসিরি নদীর উপর নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? উত্তর লোয়ার সুবানসিরি হাইড্রো প্রজেক্ট। প্রশ্ন নম্বর ৪৫। মানস নদী কোন জেলায় প্রবেশ করে? উত্তর বকো। প্রশ্ন নম্বর ৪৬। মানস নদীর তীরে কোন জাতীয় উদ্যান অবস্থিত? উত্তর মানস ন্যাশনাল পার্ক। প্রশ্ন নম্বর ৪৭। কপিলী নদীর উপর কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে? উত্তর কপিলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। প্রশ্ন নম্বর ৪৮। দিহাং নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসামে প্রবেশ করে? উত্তর তিব্বত, চীন। প্রশ্ন নম্বর ৪৯। দিহাং নদী আসামে প্রবেশের পর কোন নদীর সঙ্গে মিলিত হয়? উত্তর দিবাং ও লোহিত। প্রশ্ন নম্বর ৫০। দিহাং, দিবাং ও লোহিত নদী মিলে কোন নদী গঠন করে? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৫১। ব্রহ্মপুত্র নদ আসামে প্রায় কত কিলোমিটার দৈর্ঘ্যে প্রবাহিত? উত্তর প্রায় ৭২১ কিলোমিটার। প্রশ্ন নম্বর ৫২। বরাক নদী আসামে প্রায় কত কিলোমিটার প্রবাহিত হয়? উত্তর প্রায় ১৯২ কিলোমিটার। প্রশ্ন নম্বর ৫৩। বরাক নদী কোন জেলায় ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়? উত্তর কাছাড়, শিলচর। প্রশ্ন নম্বর ৫৪। বরাক নদীর প্রবাহিত অঞ্চলকে কি বলা হয়? উত্তর বরাক উপত্যকা। প্রশ্ন নম্বর ৫৫। বরাক নদীর উপর কোন প্রধান সেতুটি অবস্থিত? উত্তর শিলচর সেতু। প্রশ্ন নম্বর ৫৬। আসামের কোন নদীকে আসামের শিরা বলা হয়? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৫৭। ব্রহ্মপুত্র নদ কোন দেশে ইয়ারলুং স্যাংপো নামে পরিচিত? উত্তর তিব্বত। প্রশ্ন নম্বর ৫৮। ভারতে প্রবেশের পর ব্রহ্মপুত্র নদকে কি বলা হয়? উত্তর দিহাং। প্রশ্ন নম্বর ৫৯। বাংলাদেশে প্রবেশের পর ব্রহ্মপুত্র নদ কোন নামে পরিচিত হয়? উত্তর যমুনা। প্রশ্ন নম্বর ৬০। আসামের সবচেয়ে বড় সেতু কোন নদীর উপর অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৬১। ভূপেন হাজারিকা সেতু, ধোলা সাদিয়া ব্রিজ কোন নদীর উপর তৈরি? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৬২। সারাইঘাট সেতু কোন নদীর উপর অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৬৩। বগিবিল সেতু কোন নদীর উপর অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র।
প্রশ্ন নম্বর 64 কপিলী নদী আসামে কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর নগাঁও, কার্বি আংলং, ডিমা হাসাও। প্রশ্ন নম্বর 65 দিহিং নদী কোন বিখ্যাত চা অঞ্চল দিয়ে প্রবাহিত? উত্তর ডিব্রুগড়। প্রশ্ন নম্বর 66 দিহাং নদীর উৎস কোথায়? উত্তর চেমাউংদং হিমবাহ। প্রশ্ন নম্বর 67 ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশে প্রবাহিত হয়েছে? উত্তর চীন, তিব্বত, ভারত, বাংলাদেশ। প্রশ্ন নম্বর 68 বরাক নদী আসামে প্রধানত কোন ভাষাভাষী অঞ্চলে প্রবাহিত? উত্তর বাংলা ভাষাভাষী, বরাক উপত্যকা। প্রশ্ন নম্বর 69 বরাক উপত্যকার 3 জেলা কোনগুলো? উত্তর কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ। প্রশ্ন নম্বর 70 কোন নদী আসামের উত্তর ও দক্ষিণ ভাগকে পৃথক করেছে? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর 71 ব্রহ্মপুত্র নদকে আসামে কী নামে স্নেহভরে ডাকা হয়? উত্তর লুইতো। প্রশ্ন নম্বর 72 ব্রহ্মপুত্র নদ কোন 2 পাহাড়ের মধ্যবর্তী সমভূমি দিয়ে প্রবাহিত? উত্তর পাটকাই পাহাড় ও গারো পাহাড়। প্রশ্ন নম্বর 73 সুবানসিরি নদীর উপর প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর গেরুকামুখ, ধেমাজি জেলা। প্রশ্ন নম্বর 74 আসামের কোন নদীর তীরে হাজো শহর অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর 75 উমানন্দ দ্বীপ কোন জেলায় অবস্থিত? উত্তর কামরূপ মহানগর, গৌহাটি। প্রশ্ন নম্বর 76 ব্রহ্মপুত্র নদে তৈরি সবচেয়ে বড় দ্বীপ কোনটি? উত্তর মাজুলি। প্রশ্ন নম্বর 77 মাজুলি দ্বীপ কোন জেলায় অবস্থিত? উত্তর জোরহাট। প্রশ্ন নম্বর 78 মাজুলি দ্বীপ এখন কোন জেলায় উন্নীত হয়েছে? উত্তর মাজুলি জেলা। প্রশ্ন নম্বর 79 ব্রহ্মপুত্র নদে বন্যা নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের প্রকল্প নেওয়া হয়? উত্তর বাঁধ ও এমব্যাঙ্কমেন্ট নির্মাণ। প্রশ্ন নম্বর 80 আসামের কোন নদীকে শাপিত নদী বলা হয়? উত্তর কপিলী নদী, প্রচুর ভাঙ্গনের কারণে। প্রশ্ন নম্বর 81 সুবানসিরি নদী কোন জেলার সঙ্গে সীমান্ত তৈরি করে? উত্তর ধেমাজি ও লখিমপুর। প্রশ্ন নম্বর 82 মানস নদী কোন রাজ্যের সঙ্গে আসামের সীমা তৈরি করে? উত্তর ভুটান। প্রশ্ন নম্বর 83 বরাক নদীর উপর কোন জেলা সদর শহর অবস্থিত? উত্তর শিলচর, কাছাড় জেলা সদর। প্রশ্ন নম্বর 84 বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার পর কোন নামে পরিচিত হয়? উত্তর সুরমা ও কুশিয়ারা। প্রশ্ন নম্বর 85 আসামের কোন নদীকে চা উদ্যানের প্রাণ বলা হয়? উত্তর দিহিং নদী। প্রশ্ন নম্বর 86 কপিলী নদী কোন বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ? উত্তর জলবিদ্যুৎ। প্রশ্ন নম্বর 87 ব্রহ্মপুত্র নদে সবচেয়ে বড় বন্যা কোন ঋতুতে হয়? উত্তর বর্ষাকালে। প্রশ্ন নম্বর 88 আসামের নদীগুলি প্রধানত কোন ধরনের নদী? উত্তর হিমবাহ ও বর্ষাজল নির্ভর নদী। প্রশ্ন নম্বর 89 ব্রহ্মপুত্র নদে বর্ষাকালে কী সমস্যা দেখা দেয়? উত্তর বন্যা ও ভাঙন। প্রশ্ন নম্বর 90 আসামে নদী ভাঙ্গনের কারণে কোন দ্বীপ ক্রমশ ছোট হয়ে আসছে? উত্তর মাজুলি। প্রশ্ন নম্বর 91 আসামে নদী ভাঙ্গনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কোনটি? উত্তর ধেমাজি। প্রশ্ন নম্বর 92 কলং নদী কেন প্রায় শুকিয়ে গেছে? উত্তর পলি জমা ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে।
প্রশ্ন নম্বর 93। সুবানসিরি নদী কোন দুটি নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে মিশেছে? উত্তর: কামলা নদী ও রাঙ্গদি নদী। প্রশ্ন নম্বর 94। ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসামে প্রবেশ করে? উত্তর: অরুণাচল প্রদেশ। প্রশ্ন নম্বর 95। ব্রহ্মপুত্র নদ বরাক নদীর সঙ্গে মিলিত হয় কি? উত্তর: না, বরাক আলাদা নদী ব্যবস্থা। প্রশ্ন নম্বর 96। আসামের কোন নদী তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি কৃষি হয়? উত্তর: ব্রহ্মপুত্র নদ। প্রশ্ন নম্বর 97। ব্রহ্মপুত্র নদ আসামে কয়টি উপনদী পেয়েছে? উত্তর: 30টিরও বেশি। প্রশ্ন নম্বর 98। আসামের উত্তর দিকের প্রধান উপনদীগুলো কোনগুলো? উত্তর: সুবানসিরি, মানস, সংকোশ, ধরলা। প্রশ্ন নম্বর 99। আসামের দক্ষিণ দিকের প্রধান উপনদীগুলো কোনগুলো? উত্তর: কলং, কাপিলি, ভোগদি, দিহিং। প্রশ্ন নম্বর 100। আসামের নদীগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রধান জীবিকা কি? উত্তর: কৃষি ও মৎস্য চাষ। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।